আপনার বলতেছেন 100 বছর যাবত এই অবৈধ ব্যবসাটা করে আসছেন, এখন আপনি আইন মানতে চাচ্ছেন না। আমরা তো, আপনি তো বেশি বোঝেন, এই জন্য তো 21 টাকা 82 পয়সার আলু আপনি বিক্রি করতেছেন কত? 45 টাকা 40 টাকা কেজি। এই আপনাদের মতো সিন্ডিকেটের কারণেই তো মূলত এই সকল পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আপনি তো মিডলম্যান। ক্রয়ের ক্যাশ মেমো আছে না? 21 টাকা 82 পয়সা খরচ পড়েছে তার ক্রয় মূল্য। এরপর হ্যাঁ 21 টাকা 82 পয়সা। এরপরে তার লোডিং আনলোডিং আছে এবং ক্যারিং কস্ট একটু আছে। কোন বন্দর থেকে আসছে এটা? সোনা মসজিদ। সোনা মসজিদ ওইখান থেকে আসতে যে খরচটা পড়েছে, কস্টিং পড়েছে, তাই না? জি। এই তো এটা কি ইন্ডিয়ান টাকা? ইন্ডিয়ান টাকা না না না, বাংলাদেশি টাকা তো হিসাবে। এটা বাংলাদেশি ডলার টাকা, বিডিটি বাংলাদেশ ডলার টাকা। এটা কনভার্ট করা হয়েছে, করেই মূলত এটি করা হয়েছে। তো তাই যদি হয় তাহলে আপনার আর হয়তো কম হওয়ার কথা দাম। বলেন। মানে ওই যে আমাদেরকে মালটা দিচ্ছে, হ্যাঁ, সে তো আমাদেরকে একটা মানে কাছে আসেন, কাছে আসেন। ওই তো আমাদেরকে বর্ডার থেকে কিনা মাল, বর্ডার থেকে কিনে দিয়েছে, কাগজে দিয়েছে তো, কাগজ দেখে তো বললাম। গাড়ির সাথে এটা দিয়ে দেয়, সব হ্যাঁ, গাড়ির সাথে। কাগজ দেখে তো আমরা বললাম 21 টাকা 82 পয়সা পড়েছে, 22 টাকা ধরেন পড়েছে বললাম। তার সাথে তার কিছু কস্টিং আছে, কি ক্যারিং কস্ট, লোডিং আনলোডিং, এইটুকু, আর তো কিছু নাই। চাঁদাবাজি তো আর নাই। তাহলে এই তো আলু আপনি তো বিক্রি করছেন 40 থেকে 45 টাকা কেজি। এটা তো আরো কম হওয়ার কথা কিনা, আপনি বলেন তো? না, কম হওয়ার কথা। এই কারণে যে মালটা দিছে সে তো আমাদেরকে বলছে 48, 45, 47 এরকম মিলে মুখে বলেছে। হ্যাঁ, ফোনে বলছিল, ফোনে বলে দিয়েছে। ওনার ফোনে একটু ধরা দেন তো, আমি কথা বলি। আপনি এই যে নগর বাণিজ্যালয় শ্যামবাজার, এইখানে ইন্ডিয়ান আলু বিক্রি করার জন্য দিয়েছেন। আচ্ছা, এবং এখানে আলু দিয়েছেন আপনি সর্বমোট 14,270 কেজির ক্ষেত্রে আপনার এই যে এলসিতে লেখা আছে 3,11,403 টাকা 66 পয়সা। তাহলে প্রতি কেজিতে আমরা দেখলাম 21 টাকা 82 পয়সা পড়ে, ধরলাম 22 টাকা। তা আপনি কত করে বিক্রি করার জন্য নির্দেশনা দিয়েছেন ইনাকে? বলেন, এখন বলেন। আমরা মূলত ইম্পোর্ট করি না। ইম্পোর্ট করেন না, আপনি কি করেন? না, আমি ইম্পোর্টারদের কাছ থেকে পোর্ট থেকে ফরওয়ার্ড কিনি। ইম্পোর্টারের কাছ থেকে কিনে নিয়েছেন, এই তো? পোর্ট থেকে একটা দাম ধরে আমরা কত দাম ধরে কিনেছেন? এই মালটা আমাদের এই মালটা আমাদের 50 টাকার উপরে কেনা। 50 টাকার উপর আপনার কিনা? তাহলে আপনার ক্রয়ের ক্যাশ মেমো আছে? পোর্ট থেকে দেয় না তো কখনো। দেয় না? আপনি কি আমাদেরকে জানিয়েছেন যে অমুক প্রতিষ্ঠান আমাকে ক্যাশ মেমো দেয় না? আপনি একটু আমাদেরকে জানান, লিখিত দেন। 100 বছর আমার বাপ দাদার জন্মের আগে থেকে এইভাবে রুলিং হইতেছে। আপনারা আগে আপনাদের মানে গোড়ায় গলদ, আগে গাছ উপরান, তারপরে আমাদের মতো ডালপালাদের কাছে আসবেন। আপনারা আপনার মাল তো এখানে আমরা পেলাম, পোর্টে যান আগে। পোর্টে আমরা যাব, আপনার দিতে সমস্যা কোথায়? আচ্ছা, আমাকে তো দেন, আমি আপনাকে। তাহলে আপনি শুনেন, আপনি আমাদেরকে এই লিখিত দিবেন যে অমুকের কাছ থেকে আমি কিনেছি, অমুক আমাকে পাকে ক্যাশ মেমো দেয়নি, এই তথ্য আমাদেরকে দিয়ে হেল্প করবেন। আপনি বেশি কথা বলেন কেন? অনেক হাত বদল হয়। হাত বদলে সে আপনারা কিছুই বোঝেন না, ভোক্তা অধিকারের লোকজন। আমরা তো, আপনি তো বেশি বোঝেন, এই জন্য তো 21 টাকা 82 পয়সার আলু আপনি বিক্রি করতেছেন কত? 45 টাকা 40 টাকা কেজি। কথা বলেন, মন্ত্রীদের সাথে কথা বলেন। আপনার ডকুমেন্ট তো আমার কাছে রয়েছে। আপনার বলতেছেন 100 বছর যাবত এই অবৈধ ব্যবসাটা করে আসছেন, এখন আপনি আইন মানতে চাচ্ছেন না। বাপ দাদার জন্মের আগে এইভাবেই চলে ব্যবসা। এটা আমরা ছোট থেকে দেখি। আপনাদের প্রশাসন তখন আপনারা কোথায় যান? হাজার হাজার টাকা দুর্নীতি হচ্ছে, তখন কোথায় যান আপনারা? এই কাঁচামালের বেলা আমরা কাঁচামাল না আনলে তাদের না খেয়ে থাকতে হবে, এটা বুঝেন? বাংলাদেশে সব জায়গায় গলদ। আপনি ধরে এসে কাঁচামালে আলু ওইটা 50 টাকার উপরে কেনা, লাখ টাকা লস হইতেছে। আমাদের মাথায় এমনি গরম, মাথা ফ্রিজের ভিতরে ঢুকে রাখি আমরা ডিপের বিরুদ্ধে। আপনারা আসেন হচ্ছে তারপরে মানে কাটা খায় লবণ দেওয়ার জন্য, লবণের সিটা দেওয়ার জন্য। এই আপনাদের মতো সিন্ডিকেটের কারণেই তো মূলত এই সকল পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আপনি তো মিডলম্যান। আচ্ছা শুনেন, আপনাকে আমরা নির্দেশনা দিলাম, আমাদের ব্যবসা আপনার কাছে শিখতে চাই। আপনি আমাকে একটু ব্যবসা শিখাবেন, আগামীকাল আসবেন। আগামীকাল সকাল 10টায় আমাদের অধিদপ্তরে এসে আপনি আমাকে ব্যবসা বাণিজ্য কিভাবে করেছেন এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। আমি
ঠিক আছে। আমি যাবো না, আমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুনেন, ওনার কাগজপত্র তো যেটি দেখালেন, উনি তো কোঅপারেট করতে চাচ্ছেন না, কারণ উনি তো বাইরে আছেন। এখন তো আমি চাইলে ধরতে পারছি না, এনাকে ধরার আমাদের কৌশল আছে। আপনি পড়েন, জুড়ে পড়েন, সবাই যেন আমরা শুনতে পাই। কি লেখা আছে যেন? 14,270 কত কেজি? 21 টাকা 82 পয়সা প্রতি কেজির দাম পড়েছে। এখন লোডিং আনলোডিং ক্যারিং কস্ট এগুলো আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি এমন হয় যে এই ভদ্রলোকের কাছ থেকে উনি কিনেছেন, তাহলে তার একটা লাভ ইনাকে দিতে হয়েছে, তাই না? তাহলে কি দামে কিনেছেন সেই ক্যাশ মেমো, তখন ওইটা আবার যোগ হবে। সেই ক্যাশ মেমোটা কই আছে? নেই। উনি খারাপ ফোনে কিনছে, মানে এ তো মানে ফোনে বিক্রি হয়, ফোনে হয়। তাহলে আমাদের কাছে ডকুমেন্ট যেটি হলো যে 21 টাকা 82 পয়সার আলু বিক্রি হচ্ছে এখানে 40-45 টাকা কেজি। ওনার তো টাকা পয়সা আপনার কাছে আছে, বুঝেছেন না? এনার টাকা পয়সা তো আপনার কাছে আছে না? উনি তো মোবাইল ফোনে খারাপ আচরণ করলেন আমার সাথে। আমি অবশ্য প্রতিশোধ পরায়ণ অফিসার না, মোটো এগুলো মনে করেছি না, কিন্তু মেসেজটা তো খারাপ গেল। তো যাই হোক, এখন ক্রয়ের ক্যাশ মেমো তো নাই আলটিমেটলি, এটাই তো। আর যদি বলেন যে আছে, তাহলে আমরা ধরলাম যে 21 টাকা 82 পয়সা, তাই না? তাহলে 21 টাকা 82 পয়সার আলু আপনি তো বিক্রি করতে পারবেন না 45 টাকা, দ্বিগুণ লাভ করতে পারবেন না। এটা তো আর লাভ করি না, আবার তো 30 পয়সা কমিশন। হ্যাঁ, তাহলে মূল সমস্যা কোথায়? এই ইনার, তাই না? এটি তো। তাহলে ইনার, তাহলে আইন অনুযায়ী ইনার অপরাধ হয়েছে কিনা বলেন? আইন যদি আমরা ফেলি, আইনে অপরাধ হয়েছে। এই ইনাদেরকে কি বলেন আপনারা? ব্যাপারী বলেন। ব্যাপারী, এই ব্যাপারীর অপরাধ হয়েছে কিনা? যেহেতু কাগজপত্রের সাথে দামের কোনো মিল নেই। সতর্কতামূলকভাবে ওই ভদ্রলোককে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং ওনাকে নির্দেশ দেওয়া হলো আপনার মাধ্যমে উনি আমাদের অধিদপ্তরে এসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন এবং আমাদের ব্যবসাটা একটু শিখিয়ে দিবেন। আমরা তার কাছ থেকে একটু ব্যবসা শিখতে চাই।